সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো সকলে? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। ডিকারজি লাইফস্টাইলে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আমি দীপিকা। আশা করি তোমাদের এই ব্লগটি খুব ভালো লাগবে, তো দেখতে থাকো ব্লগটি। তো সকাল সকালই আজকে চা খেয়ে নিয়ে, শরীরটা খুব খারাপ, চা খেয়ে নিয়ে স্নান করে নিয়েছি। স্নান সেরে প্রচণ্ড ঠান্ডা লেগেছে, অনেক কয়টা জামা পরেছি, ঠান্ডা লেগেছে। তো এখন বিছানা গোছাবো। স্নান সেরে নিয়েছি কিন্তু এগুলো ধোয়া হয়নি। তো এতক্ষণ রোদ্দুর ওঠেনি, তো আমি ভেবেছিলাম যে ধুবো না। তো এখন দেখছি রোদ্দুরটা উঠে গেল। তো এগুলো সব মানে সেরকম নোংরা নয় যদিও, তো একটু হালকা সার্ফ দিয়ে এগুলো ধুয়ে দেবো। এগুলো নামিয়ে নিচ্ছি ধোয়ার জন্য। আর বিছানা এখনো গোছানো হয়নি, বিছানাটা গুছিয়ে নেব। অনুষ্ঠানের পরের দিন মানে সবাই আত্মীয় স্বজন চলে গেলে মনটা সেরকম ভালো থাকে না আর কি। কাজ হাতে আসে না, কাজ করতে ইচ্ছা করে না, কেন জানি। শরীরটাও এমনিতেও খারাপ, একটু মন মানসিকতাটাও না ঠিক থাকে না পরের দিন অন্তত পক্ষে কাজ করার দিক থেকে। আমার তো তাই হয়। তোমাদের কি হয় বন্ধুরা? অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। মানে অনুষ্ঠান আসা সময় না খুব একটা আনন্দ, কিন্তু যখনই চলে যায়, অনুষ্ঠানটা শেষ হয়ে যায়, তখনই না মন শরীর সবই কেন জানি দুর্বল হয়ে যায়। যাই হোক, কাজ তো করতেই হবে, সংসার করতেই হবে। তো তারপরেও মানে অন্য দিনের তুলনায় মানে অনুষ্ঠানের পরের দিন আর কি, মানে অনুষ্ঠানের পরের দিন তো আত্মীয় স্বজন থাকে, তখন তো একটা আনন্দ থাকেই। তারপরের দিন না মানে কাজগুলো এত তাড়াতাড়ি হতে চায় না, আমার তাই হয় আর কি। তাই তোমাদের সঙ্গে এটা আমি শেয়ার করলাম। সবারই কেন জানি শরীরটা খারাপ, জানি না, অতিরিক্ত ঠান্ডা পড়ায় আমাদের এদিকে সবারই গলার সমস্যা। তোমাদের দাদা ভাইয়ের তো জ্বর এখনও ঠিকঠাক করে যায়নি, আমারও কেন জানি মনে হচ্ছে জ্বর ভাব একটা অনুভূতি হচ্ছে আর কি জ্বরের। আর আমাদের এদিকে প্রচণ্ডই ঠান্ডা, মানে বলার মতো নয়। সকালে তো সূর্য উঠতেই 9টা সাড়ে 9টা বেজে যায়, এরকম একটা পরিস্থিতি। তো এই জন্যই হয়তো বা শরীরগুলো করে খারাপ হচ্ছে। আর একজনের জ্বর হলে, জ্বরটা একটু অন্যরকম ভাইরাস টাইপের কিছুটা, যার জন্যে একজনের জ্বর হলে আর একজনের একদম হয়েই যায়। বাড়িতে যখন লাগে তো সবারই লাগতেই থাকে। আর সর্দি কাশির কথা তো বলার মতোই নেই। এটা কী বলো তো, মানে এখন কাজ সেরে এই যে ভয়েস দেওয়া বা আপলোড করা, এগুলো একটা কাজে পরিণত হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে এই যে কথাগুলোকে শেয়ার করা, এখন কারো বাড়ি না গেলেও মনে হয় যে কথা বলার বা শেয়ার করার কেউ তো আছে আমার। তার জন্য আর মানে একাকিত্বটা মনে হয় না। কাজ কি বলো তো, কাজ যদি একবার মন দিয়ে ধরা যায় তো বেশিক্ষণ লাগে না কাজ করতে। বিশেষত আমার তো লাগেই না, কারণ আমি খুব চটপট করে কাজ করি। আর তার মধ্যে মানে মোছামুছিটা একটু সময় লাগে, যেহেতু আমাদের উঠানটা অনেকটা বড়। আর যেগুলো ভারী ধরনের কাজ, কিন্তু ওগুলো কাজ তো সবসময় থাকে না। অন্য কাজ, এই রান্না বান্না বা বাড়িঘর পরিষ্কার করা, ঘর গোছানো, এগুলো বিশেষ একটা সময় লাগে না। একটা সময় কিন্তু ঠিকই ফাঁকা হয়ে যায়। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু বালিশের কভারগুলো খুলে নিলাম ধোয়ার জন্য। ধুয়ে নেব এগুলো একটু। আর এই বেড কভারটা সেদিনই ধুয়েছি। এখন তার মধ্যে অনুষ্ঠানের দিন আমি এর উপরে একটা অন্য বেড কভার পেতে রেখেছিলাম, এই জন্যই যাতে ওই বেড কভারটা তো ধুয়ে দিলেই হয়ে যাবে, নিচেরটা আর 2 দিন পরেও ধোয়া যাবে। এতক্ষণ তো একদম সোয়েটার চাদর সব কিছু নিয়েছি। এখন যখন ধুতে যাব তখন তো সমস্ত কিছু খুলে বাইরে বেরোতে হবে। আর জল এতটা ঠান্ডা, মোটরের জল, মানে বলার মতো নয়। ঠান্ডার দিন কি বলো তো, দুনিয়ার মানে জামা কাপড় বেশি হয়ে যায়। এই যে ছেলে সমস্ত কিছু খুলে রেখে গেছে, কিছু ধুয়ে দেবো। আর এই জ্যাকেটটা তো নতুন, ওর একদম মানে টাইটাই হয়ে যায়, এই জন্য ওইটা পরে এখন আমি বলছি এটা রাখতে হবে না, এটা পরে নিও। আর চেনটা একটু গন্ডগোল আছে মনে হচ্ছে, বারবার লেগে যায় ভিতরের কাপড়টাতে। তো যখন বেরিয়ে পড়বো একবারে ঘরের সমস্ত কিছু গুছিয়ে রেখে বেরিয়ে পড়বো, তাহলে আর কি পরে আর গোছাতে হয় না। আজকে তো রান্নার কোনো চাপ নেই,
কেননা আজকে শনিবার, সমস্ত রান্না মা একবারই করবে, এই জন্য ধোয়াধুয়িটা সেরেই ফেলি। তো এই যে দেখো সমস্ত জামা কাপড় একদম তুলে নিয়ে চললাম এবার কলের পাড়ে জামা কাপড়গুলোকে ধুতে। সপ্তাহে একটা দিন ছুটি থাকে আমার, সেটা হচ্ছে রান্নার ছুটি, শনিবার। শনিবার যেহেতু নিরামিষ খাই, এই জন্য মা রান্না করে শনিবার। মা তো মানে সারা বছরই নিরামিষ খায়, তো আমরা তো অন্য অন্য দিনগুলা অন্য কিছু খেয়ে নেই, এই মাছ খাই, মাংস খাই, মুসুর ডাল, তারপরে শুটকি মাছ। তো এই জন্য অন্য অন্য দিনগুলো তো রান্না করতে হয়, শনিবার আসলে আমার রান্না করতে হয় না। আমি সেদিনকার দিনটা রান্না না করে অন্য বাইরের কাজ করে থাকি। তো যাই হোক, কাপড় জামাগুলোকে ভিজিয়ে রাখবো, ভিজিয়ে রেখে একটু অন্য জমিতে যাব, জমির কাজ একটু খানি জঙ্গল জমা হয়ে আছে, ওটাকে একটু গুটিয়ে রেখে আসবো। পাশেই, নোংরা নেই ওখানে, মানে ওই জায়গাটায় অনেকটা মানে ধানের খড় আর কি রয়ে গেছে, ওইটা একটু টেনে পরিষ্কার করে নিয়ে আসবো। আর কি বলতো, আমার এই যে নাইটিগুলো দেখো নিজ দিকে সায়া বেরিয়ে পড়ছে, মানে আমার গোল গলা নাইটি একটাও ঠিকঠাক হয় না। নাইটিগুলো সাধারণত আমি খুব কম কিনি, ভাইফোঁটা, জামাই ষষ্ঠী এগুলো তো বাড়ি থেকে দেয়, কাকু ওরা দেয়, বড় মা ওরা দেয়। তো এই জন্য নিজে কিনলে দেখে কেনা হয়, আর ভাইফোঁটার সময় দেয়, তো এগুলো জমা হয়ে থাকে। সেরকমভাবে আমি নাইটি কিনি না, ও দেয়, হয়ে যায় আর কি। তো দেখো নাইটিগুলো, মানে গোল গলা নাইটিগুলো বেশিরভাগই আমার শর্ট হয়, আবার কেমন যেন একটা লাগে শর্ট শর্ট নাইটি পরতে। কিন্তু কী করা যাবে, এগুলোকে তো আর ফেলে দেওয়া যাবে না। অনেক আশা করে মানুষ একটা করে গিফট করে মানুষকে, তো আমি যে যেরকমই গিফট দেয় না কেন আমি সবগুলোই ইউজ করি, যে যার সামর্থ্য অনুযায়ী দেয়, তো সেটাকেই আমি আশীর্বাদ হিসেবে ব্যবহার করি। কেননা মন মতো করে কেউ কাউকে কখনো খুশি করতে পারে না। তো আমিও কাউকে হয়তো গিফট করে কখনো খুশি করতে পারিনি, তো যে যেভাবেই দেখ আমি সেটাকে আশীর্বাদ হিসাবে গ্রহণ করে নেই। তো তোমরা কি করো অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। আর আমার এই যে মানে যে যেটাই দেয় সেটাই ইউজ করা, এটা তোমাদের কি মনে হয়, আমি ঠিক করি না ভুল করি, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো দেখো ভিজানো প্রায় মোটামুটি কমপ্লিট, এটাকে ভিজিয়ে রেখে আমি একটু যাব, তোমাদের দাদাভাই অলরেডি ওখানে গেছে, ওটাকে পরিষ্কার করছে। তো আমাকে পাটশোলা আর আগুন নিয়ে যেতে বললো, ওটাকে ওখানে পুড়ে ফেললে সার হয়ে যাবে জমিতে, কেননা জমিতে তো গোবর সার বা ছাই এগুলো ইউজ করতেই হয়, তো ওগুলো দিলে কিছুটা সার হয়ে যায়। তো দেখো সমস্ত জমির কাজ সেরে এসে আবার এদিকে জামা কাপড় ধোয়াতে লেগে পড়লাম। যদিও আজকে জামা কাপড়টা ধুতে একটু লেট হয়ে গেল, আজকে এগুলো শুকাবে না সেরকম করে, কিন্তু তবুও ধুয়ে দিলাম, কারণ আজকে না শুকলেও কালকে এটা শুকিয়ে যাবে। আর কি বলো তো, এখনকার না একদিনই জামা কাপড়গুলো শুকোতে চায় না। এদিকে আবার ভাগ্নিও স্নান সেরে আসলো, ও আবার ওর জামাগুলোকে যে ইচ্ছে আমি বললাম যে এখানে দিয়ে দিতে, তো আমি আমার একটা জামা আমি ধুয়ে দিচ্ছি। ও ছোটোর থেকে এখানে থাকতো, মানে পরীক্ষা শেষ হয়ে আসতো, আবার এমনিতেও থাকতো। এখন তো পড়াশোনার চাপটা বেশি, এই জন্যে আর এখন বেশি একটা আসতে পারে না। যে সবসময় পাশে থাকে, যাকে বেশি ছোটোবেলার থেকে নাড়াচাড়া করা যায়, তার প্রতি একটু মায়াটা, ভালোবাসাটা বেশি হয়। আর যার সঙ্গে বেশি মেশা হয়, মন খুলে কথা বলা যায়, তার সঙ্গেও কিন্তু আন্তরিকতাটা একটু বেশি হয়ে যায়। তো ও হচ্ছে এরকম, ও আর বনি, যেমন বনিকে ছাড়া আমি এক মুহূর্ত আমার মানে ভালো লাগে না, কারণ ওকে ছোটো থেকেই সেরকম করে নাড়াচাড়া করতে করতে একটা অভ্যস্ত হয়ে গেছে, আর ও আমার এখানে খুব আসতো ছোটোবেলার থেকেই। তো এই একটা ব্যাপার আর কি। তো যাই হোক না কেন, জামা কাপড়গুলো কাচা হয়ে গেল, তো একবারে চলে যাব পুকুর পাড়ে, পুকুর পাড়ে গিয়ে মেলে দিয়ে আসবো। আর কী বলো তো, পুকুর পাড়ে দিলে একটু ধুলোবালিগুলো কম হয়, কারণ এই জমিটাতে দেখো ওটা চাষ করা হয়ে গেছে, তো এইটাতে এখন আর চাষ টাস করবে না, যেহেতু শাক ফেলে দিয়েছে, শাক গাজাবে। তো আর নয়তো মানে ট্রাক্টর আসলে জামা কাপড় ধুলো হয়ে যায়,
নোংরা হয়ে যায়। আর পুকুর ধারটা এক সাইডে, তো এখানে নোংরা আসার কোনো চান্স থাকে না, এই জন্যই বেশিরভাগটাই পুকুর পাড়ে দিয়ে দেয়। আর রৌদ্রটাও ভালো এখানকার। এরকম যা তো অনেকগুলো যা বাড়িতে, কিন্তু যার সাথে বেশি একটু মেশা যায় সেই কিন্তু সবথেকে কাছের হয়। যেরকম বোনির মা, দিদির সঙ্গে আমার মানে সব ধরনের লেনদেন থেকে শুরু করে মনের কথা, কষ্ট, দুঃখ সব কিছু শেয়ার করি। তো অন্য যাদের তুলনায় এদিকে দিদিভাই আর হচ্ছে প্রিয়া, ওদের সাথে রিলেশনটা একটু অন্যরকম। তো এই জন্যই অনেকে হয়তো বা ভুল বুঝে ফেলে, যে অনেকে ভুলেও ফেলে যে ওদের বেশি গলাগলি ভাব, কিন্তু সেটা নয়। মানে যার সঙ্গে যার একটা মনের আন্তরিকতা থাকে, তার মানে এইও নয় যে অন্য যাদের সঙ্গে বা কাকিমা, জেঠি শাশুড়ি, এদের সঙ্গে খারাপ ব্যবহার করি। ওরাও ভালোবাসে, আমরাও ওদেরকে ভালোবাসি। তো যাই হোক, এদিকে দেখো জমিতে কী চাষ হচ্ছে, সর্ষে চাষ হচ্ছে। তো তোমাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম, তাই একটু শেয়ার করলাম। এটা কিন্তু পরে সর্ষে ফেলে আবার ট্রাক্টর দিয়ে মই দেওয়া হবে। এদিকে দিদি কুসুনাকে নিয়ে এসেছে, তো মা সন্ধ্যা দিয়েছে, ওকে একটু শান্তি করে দিচ্ছে আর শান্তি জল খাইয়ে দিচ্ছে। তো ও খুব ছটফট করছে, এদিকে দেখছে ওদিকে দেখছে, ঠাকুরের দিকে তাকিয়ে আছে। তো দেখো খেতেই চাইছে না, তবু একটুখানি শান্তি জল খাইয়ে দিচ্ছে। এখন আবার দেখো কি সুন্দর খাচ্ছে। দিদি সবসময় খুশকে নিয়ে আসে, দিনে 2-3 বার আসেই আমাদের বাড়িতে। তো সন্ধ্যাবেলা এদিকে চা বানিয়ে নিয়ে আসলাম ঘরে, তোমার দাদা ভাইয়ের জন্য আর আমার জন্য। আর বাবু ভাগ্নি ওরা রান্নাঘরে বসে ম্যাগি খাচ্ছে। তো তোমাদের দাদা ভাইয়ের শরীরটা ভালো নেই, তো ঘরেই চাটা নিয়ে আসলাম খাওয়ার জন্য। এখানে 3টে আলু আছে, এই আলু 3টাকে আমি প্রথমে কুচি কুচি করে কেটে নেব। কেন কুচি কুচি করে কাটবো? তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, মানে সময়টা কম লাগবে। এখানে আমি আলুটা ধুয়ে নিয়েছি, হালকা জল দিয়ে সিদ্ধ করে নেব। এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এখানে সিদ্ধ হয়ে গেছে, কি সুন্দর। এটাকে আমি গরম জন্য লাচ দিয়ে পেশে নেব, তাহলে কি হবে, মিক্সড হবে আর কি। কি বলবো এই রেসিপিটার নাম আমি ঠিকঠাক বলতে পারছি না। এখানে আমি ময়দাটা ঢেলে নিচ্ছি, তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে। অ্যাকচুয়ালি এই রেসিপিটা আমার জানা নেই, মাই বললো। মা ওরা 15 দিনের মানুষ, তো মার কাছ থেকে শেখা, তো আমি চেষ্টা করছি। এখানে পরিমাণ মতো বেসন দিয়ে দিলাম, তার সঙ্গে আমি এবার দিয়ে দিচ্ছি বার্লি। এটা খাওয়া বার্লি, যেটা একটা আছে শাড়িতে দেয়, অনেকেই আগে খুব ইউজ করতো শাড়িতে মার করার জন্য, সুতির শাড়িতে। তো কিছু শাড়িতে দেওয়ার জন্য বার্লি পাওয়া যায়, আর কিছুটা খাওয়ার জন্য বার্লি পাওয়া যায়। তো এটা হচ্ছে খাওয়ার বার্লিটা। এখানে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি কুচি করে কেটে দিচ্ছি। এখন শীতের সময় ধনেপাতা সবসময় পাওয়া যায়, এই জন্যই দিচ্ছি। যখন শীতটা থাকবে না, যখন ধনেপাতা পাওয়া যাবে না, ধনেপাতা ছাড়াও এই রেসিপিটা করা যাবে। তো এখন যেহেতু হাতের কাছে ধনেপাতাটা আছে, তো দিতে অসুবিধা কি। এই যে ধনেপাতা আমি এখানে কুচি কুচি করে কেটে দিলাম। এখানে আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। মা বানিয়ে খাইয়েছিল, কিন্তু আমি কখনো নিজে হাতে বানাইনি, আজকেই প্রথম বানাচ্ছি। এখানে পরিমাণ মতো, মানে স্বাদ মতো আর কি, তোমরা যে যেরকম লবণ খাও সেরকম দিয়ে দেবে একটু লবণ। তারপরে দিয়ে দেবো একটুখানি হলুদ কালারের জন্য। তারপরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, হালকা একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো।
এখানে আমার এবার আমি দিব জোয়ানটাকে হাতের মধ্যে একটুখানি ডলে নিয়ে দিয়ে দেব। এই যে এবার এখানে দিয়ে দেবো আমি সাদা তেল। এটাকে এবার আমি ভালো করে মোলায়েম করে নেব। কি বলতো, এগুলো মায়ের কাছ থেকে শেখা। মা বলতে শাশুড়ি মা। অনেক সময় আমরা বসে সন্ধ্যাবেলা চা খেতে খেতে গল্প করি। আগে এটা বানাতাম ওটা বানাতাম, ওই বসে বসে শোনাতেই মানে শেখা আর কি। একদিন বানিয়ে খেয়েছিল। এখন আমি এই যে আলু সিদ্ধটা যে একদম মিক্সড করে রেখেছিলাম, এটা এবার আমি এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এটার সঙ্গে আবার এটাকে ভালো করে মিক্সড করে নেব। পরোটা বলো আর যাই বলো, রুটি বলো, যদি মাখাটা ঠিকঠাক না হয় সেটা কিন্তু ফুলতে চায় না। এই যে একদম দেখো কি সুন্দর হয়ে গেছে এটা। এবার এটাতে আমি হালকা করে জল দিয়ে এটাকে একটা ডো তৈরি করব। এখানে হালকা হালকা করে জল দিব, কেননা বেশি জল দিলে একবারে নরম হয়ে গেলে আবার জিনিসটা হবে না ঠিকঠাক। আমাদের মানে যে সমস্ত কাজ আমরা করি বা বিশেষত আমি, সবই কিন্তু কারো না কারো কাছ থেকে শিখে করা। তো কারো না কারোর শিক্ষায় শিক্ষিত। তো এইটা হচ্ছে আমার শাশুড়ি মার শিক্ষা, তাই আমি আজকে তোমাদের কাছে শেয়ার করছি। ভালো না তবুও করছি, কেননা ভাগ্নি ওরা বেশি দিন থাকবে না। তো অনেক রেসিপি করি এখন, দুই একটা করে দেখাচ্ছি তোমাদের। তো ওদেরকেও একটু বানিয়ে খাওয়ার জন্য এই রেসিপিটা করছি। একদম কমপ্লিট হয়ে গেছে। এটাতে তোমরা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি কুচি করেও দিতে পারো, কিন্তু আজকে আমাদের শনিবার নিরামিষ, এই জন্য আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দেইনি। ঠিক আছে, তো এবার এটাকে বেলতে হবে। আজকে আমি গোল করেই করব। এটা তোমরা 3 কোণাও করতে পারো, 4 কোণাও করতে পারো। কেন বলো তো, আজকে একটা রেসিপি করছি যে নিরামিষ একেই, তারপরেও করছি কেননা ওরা আমার ভিডিও দেখে ভাগ্নি, ওরা যে মামি ফোন করে বলে মামি এটা বানিয়েছো ওটা বানিয়েছো, এই জন্যই আর কি আজকে ওদেরকে করে খাওয়াচ্ছি। তো দেখো এদিকে মেলা হয়ে গেছে, আমি কড়াইয়ের মধ্যে দিয়েছি। আমাদের কি বলো তো, আমাদের ননস্টিকের কড়াই নেই গো, আমরা এতটা বড় লোক নই। আর যেটা হাতের কাছে আছে, যেটা দিয়ে আমার সব কাজ হবে সেটাই আছে। আর এটা মার রান্নাঘর, মাও কিন্তু এই লোহার কড়াইয়ে রান্না করে। তো এই জন্য কড়াই করে দেখাচ্ছি তোমাদেরকে, মানে সব কিছু সামর্থ্য হয়ে ওঠে না কেনার, এই জন্য। তো দেখো আমি বেলে নিয়েছি, বেলে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে হালকা চামচ দিয়ে তেল দিচ্ছি। দেখুন দারুণ কিন্তু একটা কালার এসেছে, আর এটা খেতে দারুণ টেস্টি, মানে বলার মতো নয়। তো তোমরা অবশ্যই বানিয়ে খেয়ে দেখো, হয়তোবা তোমাদেরও খুব ভালো লাগবে। আমি একবারে অনেকগুলো বেলে নিয়েছি, তাহলে ভাজতে সুবিধা হয়। আর উনুনে না মানে আর এই লোহার কড়াইগুলো কী হয় বলো তো, খুব পাতলা হয়, মানে তাড়াতাড়ি হিট হয়ে যায়। আর লোহার কড়াইয়ে ভাজা করতে সুবিধা হয়, মানে লাগে না সেরকম করে। এই জন্য পরপর অনেকগুলো বেলে নিয়ে আমি ভেজে নিচ্ছি। তো এখানে এটা তোমরা মানে সবজি দিয়েও খেতে পারো, মানে যেটা দিয়ে খেতে ভালোবাসো। তো আমি আজকে এটাই বানিয়ে ওদেরকে খাওয়াবো। আর ওরা বাচ্চা মানুষ তো, ওরা সবজি খাবে না, সস দিয়ে খাবে। তো বানাচ্ছি, তো তোমরা অবশ্যই একদিন না একদিন এটা ট্রাই করে দেখো। সত্যি বলছি, মন থেকে বলছি, দারুণ টেস্টফুল। মানে বার্লি দিয়েও যে এরকম মানে এত সুন্দর পরোটা ভাজা যায়, মানে আমার এটা ভাবনায় ছিল না কোনো দিনই। তো অনেক দিনই মা একদিন বানিয়ে খাইয়েছে। তো তারপরে আজকে রাত্রেবেলা যেহেতু ভাত কিছুটা রয়ে গেছে, তো রুটি খাওয়ার কথা ছিল, তো মা বললো একটা নতুন রেসিপি বানাও। আমি বলে দিচ্ছি আর একবার, তুমি ট্রাই করো, অবশ্যই হবে। তো মার সাহসেই আমি রান্নাঘরে চলে আসলাম এবং বানিয়ে নিলাম। সত্যিই খুব সুন্দর হয়েছে। এত যে সুস্বাদু এই খাবারটা, মানে বলার মতো নয়। আর দেখতেও কিন্তু খুব সুন্দর কালারফুল হয়েছে। তোমরা খেয়ে দেখো, খুব ভালো লাগবে। এটাকে কি বলবো, বার্লি পরোটাই বলা চলে এটাকে।
তো ভাজা আমার শেষ, দেখো সবাইকে নিয়ে বসে পড়েছি, মার ঘরেই খেতে বসেছি আজকে। মা রান্নাঘরে আগুনের কাছে বসে খাচ্ছে, বয়স্ক মানুষ তো, আর আমাদের এদিকে প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, এই জন্য মানে আগুনের পাশে বসে খাচ্ছে। এদিকে দেখো 2 ভাগ্নি বসেছে, ছেলে বসেছে, তোমাদের দাদাভাই, সবাই মিলে আমরা এখন খাবো। তো এই যে ছেলে বলছে দারুণ হয়েছে। রেসিপিটা কেমন বানালাম তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর তোমাদের কীরকম লাগলো রেসিপিটা সেটাও আমাকে জানিও। আর যদি আমার কোথাও কমতি থাকে সেটাও আবার আমাকে কমেন্টে জানিও। তো এগুলো হচ্ছে আগেকার দিনের রেসিপি, অনেকটা বয়স্ক লোকেদের রেসিপি। তো সেটা আমি আগেই বলেছি, এটা আমার মাথায় কিন্তু ছিল না, আর আমার মাথার থেকে আমি এটা বানাইনি, এটা আমার শিক্ষায় আমি আজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যেটা যার কাছে শিখেছি সেটা বলতে আমার কোনো আপত্তি নেই। এদিকে ভাগ্নি বলছে ভালো হয়েছে মামি। তো দেখো রেসিপিটা একদম তৈরি। তো আমি একটা থালার মধ্যে সাজিয়ে নিলাম। তো দারুণ সুস্বাদু এই রেসিপিটা, আমি এর আগে খেয়েছি মার হাতে, তো আজ আমি করলাম, দেখা যাক রেসিপিটা কীরকম হয়। তো ব্লগটা আর বাড়াচ্ছি না, আজকের ব্লগটা এই পর্যন্তই। আর এই রেসিপিটাকে কি বলবো, মানে বার্লির পরোটা, বার্লি প্লাস আলু একসঙ্গে মিক্সড করে বার্লির পরোটাই বলা চলে এটাকে। তো তোমরা অবশ্যই রেসিপিটা একদিন বানিয়ে দেখবে, খুব ভালো লাগবে খেতে, খুব সুস্বাদু, আর কোনো ক্ষতি নেই এই পরোটাটায়। তো আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না, এই পর্যন্তই। তোমাদের কীরকম লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা একটা সাবস্ক্রাইব করে দেবে। শুভরাত্রি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। কালকে আরও একটি সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সামনে।